আজকের গন্তব্য বালিয়াটি জমিদার বাড়ি। মানিকগঞ্জে যে কয়েকটি ঐতিহাসিক স্থাপনা রয়েছে তার মধ্যে বালিয়াটি প্রাসাদ অন্যতম। বালিয়াটি জমিদার বাড়ি দেখতে হলে আপনাকে অবশ্যই যেতে হবে মানিকগঞ্জ। মানিকগঞ্জ জেলা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে সাটুরে উপজেলার বালিয়াটি গ্রামে 7টি ঐতিহ্যবাহী স্থাপনা নিয়ে বালিয়াটি জমিদার বাড়ি গৌরবের সাক্ষী হয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে। এখন আমরা জমিদার বাড়ির সামনে অবস্থান করছি। এই প্রাসাদের 4টি ব্লকের পিছন অংশে আরও 4টি আলাদা ভবন রয়েছে, অন্দরমহল রয়েছে, 7 ঘাট বিশিষ্ট পুকুর রয়েছে, যা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আমরা দেখব। ভিতরে প্রবেশের জন্য অবশ্যই আপনাকে টিকিট কাটতে হবে। জমিদার বাড়িতে জনপ্রতি 30 টাকা প্রবেশ মূল্য প্রদান করতে হয়। স্টুডেন্টদের জন্য জনপ্রতি 10 টাকা এবং বিদেশি নাগরিকদের জন্য প্রবেশ মূল্য 200 টাকা করা হয়েছে। তো আমি আর হাসান ভাই দুজনের জন্য টিকিট কাটবো। হাসান ভাই সিরিয়ালে দাঁড়িয়ে আছেন টিকিটের জন্য এবং আমাদের জন্য 2টি টিকিট নিলেন। টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে চোখে পড়ে আঙিনায় গড়ে তোলা হয়েছে সুন্দর সুন্দর ফুলের বাগান। আঙিনার পরেই পাশাপাশি 4টি বহুতল ভবন রয়েছে এবং এই ভবনগুলোর পিছনেই আছে অন্দরমহল, 7 ঘাট বিশিষ্ট পুকুর। এটি বাংলাদেশের 19 শতকে নির্মিত অন্যতম প্রাসাদ। মোট 7টি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত। এই জমিদার বাড়ির প্রাসাদটির সবগুলো ভবন একসাথে স্থাপিত হয়নি। এই প্রাসাদের অন্তর্গত বিভিন্ন ভবন জমিদার পরিবারের বিভিন্ন উত্তরাধিকার কর্তৃক বিভিন্ন সময়ে স্থাপিত হয়েছিল। এই প্রাসাদটি বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক বিভাগ কর্তৃক সংরক্ষিত ও পরিচালিত। বালিয়াটি এই প্রাসাদের সংক্ষিপ্ত স্বরূপ এখানে তুলে ধরা হয়েছে, আপনারা দেখে নিতে পারেন। বর্তমানে বালিয়াটি জমিদার বাড়ির একটি অংশ জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখানে জমিদারদের ব্যবহৃত বহু নিদর্শন রাখা হয়েছে। এই জাদুঘরের নিচতলায় রয়েছে 15টি লোহার সিন্দুক। 18 শতকে নির্মিত এসব সিন্দুক মূল্যবান দ্রব্য রাখার কাজে ব্যবহার করতেন জমিদাররা। বর্তমানে লোহার সিন্দুকগুলো খালি পড়ে আছেন। কাঠের সিঁড়ি বেয়ে দোতলায় উঠে আরও অনেক কিছু দেখলাম। ঝাড়বাতি, শ্বেত পাথরের টেবিল, পালং এবং অন্যান্য ঐতিহ্যবাহী সামগ্রী, যেগুলো এখন সংরক্ষিতভাবে রাখা হয়েছে এই জাদুঘরে। জমিদার বাড়ির পিছনের অংশটি ছিল সুন্দর ও পরিপাটিভাবে গড়ে তোলা এক অন্দরমহল। এই অন্দরমহলের কেন্দ্রবিন্দুতে ছিল একটি বিশাল 7 ঘাট বিশিষ্ট পুকুর। অন্দরমহলের রাস্তার পাশে সারি সারি করে লাগানো ছিল নানা রঙের ফুলের গাছ। এই রাস্তাটি সরাসরি পৌঁছে গেছে পুকুর পাড়ে, যেখানে বসার জন্য পাথরের তৈরি ঘাট ছিল। এটি মূলত 7 ঘাট বিশিষ্ট পুকুর, তবে পূর্ব পাশে একটি ঘাট নষ্ট হয়ে যাওয়ার কারণে 6টি ঘাট অবশিষ্ট রয়েছে। পুকুরের 2 পাশে রয়েছে 2টি কূপ বা কুয়া। পুকুরের আরেক পাশে ছিল শৌচাগার, তৎকালীন সময়ের সৌন্দর্য ও ব্যবহার উপযোগিতা বজায় রেখে তৈরি করা। তো এই ছিল আজকের বালিয়াটি জমিদার বাড়ির কিছু অভিজ্ঞতা। কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।